জাকাত লাইফ সাপোর্টে, জাকাত নাই আসেনি। মসজিদে কদ্দুস হয়ে গেছে হেতে খাড়া গাজী সাহেব, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম, আস্তাগফিরুল্লাহ বাড়ে যায় কই নিয়তে। তো জাকাতও লাইফ সাপোর্টে গেছে গা, নামাজও লাইফ সাপোর্টে, আহা হজ তো লাইফ সাপোর্টে গেছে গা লকডাউনে। আজ যে পত্রিকা দেখলাম বেলে হমানে নিব, এত বছর নিতে হইল না, 4 বছরের হজ হাজি বিয়া কত রয়েছে একগুলো যাইব, এটা খানার লাইন করে দিব, টেয়া জমা দিয়ে হর যাইতে ইত্যান্ন। ওই সোনামে আও সন্দুকের জাকাত, সন্দুক রইল, সন্দুকের মাল চুরি হইব, যেগুন টেয়া দাইল করছে আগে মরি গেছে গো বুড়িগারে 2 বছরে লকডাউনে, আর কি টেয়া লেবুনি, দিল নরম কথা থাকবে, আব্বাজান যাইতে কইছে টেয়া এটা মাপ। এই ব্যবসার লোন সারা ওয়ার্ল্ডে তো একসাথে নিব, নজ্জামিরা শেষ নাই। উমরাটা তো ওপেন করে দিতে পারে, উমরাটা তো কম পয়সা টিকিটগুলো কমাইয়া নিতে পারে, ঠিক না? ট্রাভেলসের দোষ দিলাপ নাই, এটি আন্তর্জাতিক সিন্ডিকেট, এরা মালা তালা এ মাল লই দাইব তারা কোনো দেখতে ইত্য না। ইউক্রেনে দেখছ তুই লক্ষ্মীপুর জায়গা কিনছ, সাটখিল কিনছ, তো দলিল লইও যায় না, শুধু কোলের হোলাগা লই যা, বিয়ালা খোলা জিগা বোমা চোখে চোখে কল্লা লড়ে, এগুলোর থুই বেড়িয়ে কোনো রকম হেডের গা আর বুকের গা লই যার গো, কনায় সোফা সেট, কনায় আলমারি, কনায় স্বর্ণ গহনা, যার গো। এই যাইতে যাইতে মনে হয় যেন 3য় বিশ্বযুদ্ধ আল্লাহ ধরতেছে। কেউ যুদ্ধ চায় না, কিন্তু আল্লাহ সিস্টেম করব। আমার জো বাইডেন দুলাভাই আজ কইছে কোন আমরা 3য় বিশ্ব চাই না, যুদ্ধ চাই না, কিন্তু সিস্টেমে কিন্তু মাল জাগাবতে যার গো মাল এ আর নে হইব যুদ্ধের ভিতরে, ঠিক না রে? তো হজ নাই, এ কোন রকম কেরাইল্লা এ রোজাটা অন আছে আঙ্গ সমাজ, এ সামনের মাসে আইয়ে, ঠিক নি রে? থাকবি নি মনে প্রাণে মহব্বত করি। হ্যাঁ, এই রমজান এই রোজা আল্লাহ অনেকের উপরে ফরজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মুমিনরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, আমি রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে এটা ফরজ ছিল, আমি ফরজ দিছি, ফরজ করছি, তোমাদের কষ্ট দিবার লাইন, বাত না খবাই রাখবার লাইন, এত সুন্দর ওয়াইফ গা দিনের বেলা ভোগ না করায় তোমার কষ্ট দিবার লাইন। আমার এখানে একটা টার্গেট আছে, বান্দা মিস্টেরিয়াস ম্যাটার আছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। এই খেয়ালে আমি আল্লাহ রমজান শরীফের রোজা তোমাদেরকে গিফট করেছি। কে কয়? সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা, এই সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন আলো অন্ধকার পার্থক্য করে হেদায়েতের রাস্তা, তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। আর তুমি কোরআনের পথ বাদ দিয়ে অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকফ, নর্থকম, উইডরুলসন ওদের তরিকা মোতাবেক, ওদের সুন্নত মোতাবেক চলতে আসো, ঠিক না? কত মাস আছে রে, কিন্তু রমজান মাসে একখান রাত আছে, এক রাতে 83 বছর 4 মাস। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এই রমজানে আল্লাহ শানু বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই মাসে কোরআন নাজিল, আর এই রমজান মাসে একখান রাত আছে লাইলাতুল কদর। সহিহ হাদিসগুলোতে আছে লাইলাতুল কদর ফালতামিসুহা আশরিল আওয়াখির, সহিহ আল বুখারীর হাদিস। আড়া হুজুর এটা সুবিধার লাই, লাইলাতুল নিসফি মিন শাবানের হইতে তো সবাই কদর বালা আলাই দেখবি টেলিভিশনের অনুষ্ঠান 19 কি কয় আল্লাহ করে বাইরে মতো করি কসা কি কয় আল্লাহ আঙ্গরে কেন, ঠিক নেই? দেখবেন কইলে ভিড়ে আল্লাহ কইতেছে একরকম, আড়া কই আর একরকম।
আল্লাহ তুমি কি বুঝছি নো এনে ন ওগা মাগরিবের নামাজও হইতেছে সূরা নাস পড়ে আর কি কুলাজুর নাস মালিকিন কুলাজুর নাস মালিকিন নাস ওইটা ন বাড়ি হইলে লাগাতে নাচ শুরু করছে আর কি তোর বেলা ওইটা ন এরও ইন্না তৈরি শুরু করে দিছে সিটেক বাজ এটি কিনলে আল্লাহকে করছি রে আল্লাহ কয় রমজানে কোরআন নাজিল করছে আবার এই রমজানে লাইলাতুল কদর এই এক লাইলাতুল কদরের 83 বছর 4 মাস 40টা যদি হাস লাইলাতুল কদর 10টা 4000 বছর ঠিক নি 4000 বছর হয়ে গেছে আবার একবার যদি হজ করতে আর 30 দিন যদি এনে থাকতে আমি হিসাব করছি 9500 বছর তাহলে দরসার মদিনা শরীফের ইবাদত 9000 আর ইয়ে দিয়ে ধরো 5000 14000 বছরের আবাদতের তোদের সমান সব আল্লাহ দিব আল্লাহ তো একটা সিস্টেম করন লাগে কথা বুঝছ সরকারের তোরা অটো পাস দিব সরকার একটা সিস্টেম করছে তোরা অ্যাসাইনমেন্টটা জমাতে আই হল আনের কাছে বাজির 2 পৃষ্ঠা হইল লেখ তোরা তো নম্বরটা দিও অন এই খাতাটা তো লাগবে রে কিতে মাই যা 10-20 পৃষ্ঠার দরকার নাই তুই অন্তত অ্যাসাইনমেন্টটা জমা দে কিতা দে আল্লাহ কি শেয়ানার শেয়ানা রে মানে গ্রামে ভাষা শেয়ানা রে জামে মানে ভাষা হলো আল্লাহ হেকমত আল্লাহ কি ওয়ালা কথা দাও এখন নবীজির জন্য ঘোষণা আমনের আগে কেউ জান্নাতে যাইতে হাইতো তখন নবী যদি যায় গই তো নবীর উম্মতের কি অবস্থা আঙ্গু এনে এমপি সাহেব কে রে ও আঙ্গ রামগঞ্জের ভালো মানুষ ডক্টর আনোয়ার খান উনি এখন আইসে শাহজাহান ভাইয়ের বাসাত দেয়া করি বললেন খানা বাগাইছে তো এই এলাকার যে সমস্ত ওনার দলীয় নেতাকর্মী আছে হেদ ধাব লিখে সেন্টা মিন্টা রেন্টা সেন্টা ঠিক নি হেডাও আনোয়ার ভাইয়ের লোক আনতে যাব শাহজাহান ভাই মানা করতে হতো না তোরা আনতেছিলি মানা করতো না আর আনোয়ার ভাইও মানা করতো না তাই এখন নবী যদি জান্নাতে ঢুকি যায় কই আরো লক্ষ লক্ষ পয়গাম্বর আছে হেরা যাব পরে এই জন্য আল্লাহ সিস্টেম করছে কিছু সিস্টেম আছে এই সিস্টেমে আবাদতগুলা করলে তোরা এই সিস্টেম করে গেলাম তোরা নবীর লোকে হান্দাইবার তৌফিক হয়ে যাব 14000 বছরের আবাদত আর নহয়াত আছেন মাত্র 60 তাও 20 বছর তো বান্দামি নজ্জামি দুনজামি ডাব ছড়িবে এক করছেন আর 30 বছর হরে গেছেন বিদেশ মাল কামাইছেন বিয়ে করে বউই গেছেন 40 বছর হরে মনে করছেন এনজয় করবেন কত ডায়াবেটিস শেষ কি তোর ভাই না তো তুই আবাদত করছত কন এই জন্য আল্লাহ যেন তোর একটা শেয়ানাগিরি সিস্টেম করে দিছে আল্লাহ কি আর তোর জান্নাত নি ঠেলি দিবনি আল্লাহ কাছে ঘটনা এখন ঘটা আয় কারবার করে দিও সুবহানাল্লাহ আমি কই কেন তুই আয় খাইছি সুবহানাল্লাহ তোর দায়িত্ব আন তত সুবহানাল্লাহর দায়িত্ব না আয় শুধু সুবহানাল্লাহ কালেকশন করন লাগবে মুসল্লি কালেকশন করন লাগে টেয়া কালেকশন করন লাগে ডাকাইতের গুতো সুবহানাল্লাহ কালেকশন করন লাগে কাইল্লা মহেশখালী কক্সবাজার সুবহানাল্লাহ কালেকশন করতে করতে আই তৈরি গেছি তোরে বেতাইম তোর ঠিক নেই সব ঠিক আছে তুমি কান লাগাই ওনো মাইক ঠিক করে দিছি হাতে শোনা জানি রে সিটিং শোনা যায় সিটিং বেলে হাতে তাইলে হজে প্রায় 14000-9000 বছরের আবাদত হয় কয় হাজার কাবা শরীফে একটা সাজদা দিলে 1 লাখ তাইলে একদিনে কত হাজার বছর কত শত বছর আমি ইনটু দিয়ে হিসাব করছি সুবহানাল্লাহ একবার কাবা শরীফে সুবহানাল্লাহ কইলে 1 লক্ষ বার সুবহানাল্লাহ সমান এই নবীজি কাবা শরীফে তো আগে ইতিকাফ করতাম অন তো আর যাই আমার কিতে এই ইতিকাফে নবীজি কইছে সবে কদর খোঁজো ফালতামিসু হাফিল আশির আওয়াখির মিন রমজান তোমরা রমজানের শেষ দশকে ইতিকাফ খোঁজো লাইলাতুল কদর খোঁজো বিজোড় রাত্রিগুলোতে 21, 23, 25, 27, 29 21, 23, 25, 27, 29 তোরা তো 27 তোরা বোধ শেয়ানা তোকে বাংলাদেশি মুসলমানের মতো মাগো শেয়ানা হলো আয় আর হাইলাম না কাবা শরীফে 5 দিন লাইলাতুল কদর অনুষ্ঠিত হয় কয়দিন তোকে মসজিদে কয়দিন একদিন হলে কি আল্লাহ দিলে আবার সবে বরাত আইয়ের না শোন মন কষ্ট নিচ্ছা তো করে বালা কথা কইলেও কবাইবি আরে আই আল্লাহ বালা কথা কই না কিছু 2 নম্বর ওয়াজ বেশি আই 1 নম্বর ওয়াজ খাই না লোক নাই তো এই যে সবে বরাত আইয়ের এটা লইতো লাগবে যুদ্ধ লাগতো না
তরাবিকে 8 রাকাত না 20 রাকাত দিলে যুদ্ধ লাগবে, তোরা একটা শেয়ানাগিরি শিখে দি। বলে মা আন্না তো বহুত শেয়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতো 13, 14, 15 রাখতো নি রে। এটা সুন্নাত, দাইমি সুন্নত। এতে সকল মাযহাব, সাইর মাযহাব, সকল আকীদার লোক, সকল ফিসাবেরা বেকি মিলি একমত। একমত নেই? আইয়ামে বীজের রোজা কত? 13, 14, 15, ঠিক আছে না? তাইলে তোরা প্রত্যেকে যদি আমলটা করস তো তুই তো সবে বরাত এনে আইজ আছে। সেহারি খাইতে উঠলে তুই তো তাজ্জুদ ধরবি। এই আঙ্গ হাতের ভিতরে আরেকটা দরজা দিয়ে সুন্নতটা কাটিয়ে গেছে। ইয়াল্লা এক ফক পাবলিকেরও গরম করি গেলা, দেখছি দিয়ে হুজুর অমক হয়ে গেছে, তমক হয়ে গেছে, এটা শেয়ানাগিরি। তুই সুন্নত এটা পালন করস না। আরে 8:50 তো সুবর্ণ এক্সপ্রেস লাকসাম ক্রস করব, আগে গাড়িটার সাইড দিচ্ছা, হর তার গাড়ির দরকার হয় না। তুই সুবর্ণ এক্সপ্রেসের না আটি রেল স্টেশন আটকাই, কিন্তু জালালাবাদ হার করস, 10টা ট্রেন হার করস, তারপর আরো কিতা ওই ফেনি ছেড়ল হার করস, তোর এটি কইছিনি নবিয়ে। তুই সুবর্ণ এক্সপ্রেসটা লাইন ক্লিয়ার দে, তুই এর সুন্নতটা আমল কর, সবে বরাত ইয়ান দিয়ে হাঁটে যাবি। এই একটা সুন্নত মতের মাঝে জবাই হইবার কারণে এইডি ডোকের, ঠিক নেই? এ নেট দুনিয়া এবার লাগবে যুদ্ধ আর হলে ও মা হে তো তলে তলে হিড়ে। এই জন্য না কইছি বালা মাল দিলে বিপদ আছে। বন্ধুরে 30 বছর কি নাম জাহাঙ্গীর ভাই রে 30 বছর অলিদ দিছে, 2 নম্বর অলিদ আফসারি। তো একদিন আফসারির কলমের প্রশ্ন করলি, রে এত মহব্বতের লোক তুই অলদের মাঝে আফসারি, তুই ইট মিয়ালি, তারপর আরো কিতা বুড়ির ডাল মিয়ালি, আতর চাল মিয়ালি, 400 টাকা কেজি বেশি দিলি। জাহাঙ্গীর ভাই আর দেলোয়ার ভাইয়ের মতো লোকের আরিফ ভাই হিয়ান্তনো মাহফিল করি মাল কামাইছ কচুয়া ফাজল মাদ্রাসা, আর তুই তার 30টা বছর কিডনি নষ্ট করে লিছ জাল অলিদ দি, অলিদ 2 নম্বর অলিদ দি। একদিন তার কলম ভিডিও হয়েছে আর একটা সালানা আছে অলিদ খাগড়াছড়ি তো অরিজিনাল অলিদ, কোন আজ যা বাইরে অরিজিনাল অলিদ দিও ভাবি ওই আগের মতো 2 চামচ ইটাও দিছে মারি, তরকারি তিত হয়ে গেছে, কালো হয়ে গেছে। এবার ভাবিও দিচ্ছে জাহাঙ্গীর বেরি কত তো আলো দেন। আচ্ছা 30 বছর অলিতে বেশ কমানো মুইল্লা তরকারি তিতাল্লা মোদি তারি না, ওকে আফসারি বেতনে তো আনলাম তোর আফসারি হাতে 30 বছর বালা অলিদ দিছে, হাতে অনে এ দুনজমি অলিদ দিছে, জাল অলিদ দিছে হাতে। হরে আবার আফসারি চিন্তা করে আরে কাস্টমার না আড়াইলাম। এই তোরা জাল নোট আর বেদাত আমল করতে 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 সত্য কথা জিজ্ঞা কয় হিজ্ঞা রইলে রাষ্ট্রের মানুষ ব্যক্তি নিলে অড়ে তলাই কেউ চালি না। ইয়াল্লা আয়ো হুজুকে যাতে আর দাওয়াত বন্ধ নয়, আয়ো সে আনা কম ন, আয়ো তোগর লগে সিটিং এর মতো আছে, মুনাফেকের মতো। ভাই সাহেব ঠিক আছে নি কথা? আলামেরা ঠিক আছে নি? 8 রাকাতের তরাবি আছে সহিয়া দিছি, লা শাক্কাওয়ালা রাইবা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়েছেন, সকল রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করি। 20-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে 20 নাই, তো তোমার এত অ্যালার্জি কে? কাবা শরীফে স্বয়ং আমার রসুল যেখানে নামাজ পড়ছে ইমামতি করছে নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ নবী এখানে ইমামতি করছে, সেখানে তো 20 রাকাত। তো তুমি এটা লই যুদ্ধ লাগাই দাও কা, ঘটনাটা কিতা? পড়ক, যার মন চায় 8 রাকাত পড়ুক, অসুবিধা নেই, সুন্দর করে পড়ুক। যার মন চায় 20 রাকাত পড়ুক। নাহনু মুসলিমুন, আমরা মুসলমান, আমরা কেউ কারো করে সহ্য করতে না। এতের হাতে কো কাফের, যেন হাতে এতের হাতে জান্নাতি কয়, হেতের হাতে জাহান্নামি কয়। জান্নাত জাহান্নামের লিস্ট তুই আনছতি, এটা বলা জায়েজ আছে? মারাত্মক গুনাহ। নিজের সুবিধা মোতাবেক আমল করো, অন্য ভাইকে ইনসাল্ট করিও না। এই যে কিতাব লই রফিয়াদান লই লাগছে, রফিয়াদানের হাদিসগুলো সব 100% সত্য সহি, কোনো অসুবিধা নেই। আমরা হানাফি মাযহাবে আমরা রফিয়াদান করি না, কোনো অসুবিধা নেই, একটাও হাদিসে আছে। ইডে লই হাত বাঁধা লই, এবার হাত আবার উঠবো, বুকেও বাঁধতো নিও না বাঁধতো, কিছু আইবে আবার হাত বাঁধা সামনে কোয়ালে, ঠিক কিনা? যে শুরু হয়ে গেছে, ঘটনাটা কি রে ভাই? রাসূল সব রকমের আমলগুলো শিখে দিয়েছেন, একতলাফ করা যাবে না। যে যেভাবে আমিন জোরে বলা, ভাইয়া কুলুনা আমিন লা লাজ্জাতান,
আমিন এভাবে বলতো যে মসজিদ কেঁপে উঠতো। বলুক কাবা শরীফে আমিন এত সুন্দর জোরে বলে, বলুক না। ওর আঙ্গদেশে কেউ বলে তুই কত বলে বাজিয়ে দেবো, এটি কবি, এটি কবি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো শিখে দিয়েছেন। হুজুরে আল্লাহর পক্ষ থেকে এমনি করছে, আপনি এমনি করেন। টুবিটারে পর্যন্ত খানি খানি করে গেলেছে। আসেনি এরকম একটা কোন হাদিস আসেনি। এটি হলো আঙ্গ ভিতরে কোবা কবিটা লাগাইছে এক এক স্কুলের এক এক ড্রেস। লক্ষ্মীপুর পাইলট স্কুলের একরকম, তারপরে আরো কিটা রামগঞ্জ পাইলট স্কুলের একরকম। এটি হলো স্কুল চিনবেলাই আঙ্গ আঙ্গ কিছু মাসা একেরা এক এক মুরিদানের এক এক ড্রেস দিয়ে আঙ্গ ভিতরে কোবা কবিটা লাগাই দিছে। আই এ ডরে কথা ক, আই এ ডরে। আর বাংলাদেশের কোথায় গাদ দিনে এই কাবা শরীফ তো লই এনছি, টুবিও কাবা শরীফ সুদেশি সব সিস্টেম, কোত্তাও হে সিস্টেম। কোত্তাকে আর মাইয়া ইয়া করতে যে হুড়িয়ে লেছি। আমি এটা তালি দিছি, কতিটি কোথা আছে তুই কি তালি দাও? এখন না এগা কাবা শরীফটা বহুত মহব্বত করি, আমি হে সিস্টেমে আনছি, এগা তালি চলো। পোশাক আশাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবারেল মাইন্ড। আল্লাহ দয় আর কাফের ঘরে হাসাইস না, আর হাসাইস না ভাই। সান্দেয়া লইয়া তো লাগবে যুদ্ধ, রুইয়াতুল হেলাল্লে মাসলাগুলো আসেনি। কেউ একদিন আগে ঈদ করিয়ে লাগবে দেখবি, কেউ একদিন হরে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, সুমু বিরুইয়াতিহি ওয়াফতারু বিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো, ঠিক কিনা? এখানে রাষ্ট্রের একটা রেস্ট্রিকশন আছে, যেমন ত্রিপুরার যে রাজ্যটা আছে, দিল্লির মানুষ আগে চাঁদ দেখবে, ত্রিপুরার মানুষগুলো বাংলাদেশের লোকে দেখবে। ওরা ইচ্ছে করলে রাষ্ট্রীয় হুকুম অনুসারে ওদের সাথে ঈদ করতে পারে, অসুবিধার কিছুই নেই। এটা লই যুদ্ধ করি, আমরা মারতাম না, তুই আগে করলি কা, ধর হাতে রে ধর। তো রোজাটা দিছে আল্লাহ, ঈদের নামাজটা দিছে তো করে এক করবে আল্লাহ, এটা একটা রিহার্সাল দিচ্ছে আল্লাহ। আল্লাহ তো দরকার নেই। আর ঈদ একটা গ্রামে হাত আসছেটা ঈদগা, আমি ডরে ঈদি আর করি না, ঈদের তো মাত্র শাড়ি দিয়ে এলেছি। আর ঈদগাতে হাঁস গ্রামের মানুষের একসাথ করছি, টেলিভিশনে প্রচারিত করছি। যুদ্ধ যুদ্ধ কি কয় আল্লাহ তো করে। এই কারণে আল্লাহকে অজ্ঞার লোকের জন্য অজ্ঞা কথা কষা, মুখবার মুখ দেন লাগবে না, মুখ গান দিয়ে এলাম, ঠিক কিনা? মাস্ক লাগালাছে মুখবার, তোর মুখ সাইতার ন এমনি দিলে হয় কি, মাস্ক এমনি দিলে কিতে হয়? আরে কইছে কোদার কাটা কইতাম না, এতে এমনি দিলে কি হয় বুঝলি না? কেউ এমনি দিলে স্যান ওরা গোল্ড হয়ে যাব। আসস কেন ডাগায় আসস? এই জামানাতে শ্রেষ্ঠ আমল আমি রফিকুল্লাহ বলছি, এক হয়ে থাকা। এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নাই। এই ছোট্ট বয়স পর্যন্ত যত ওয়াজ করেছি কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা করি নাই, কারণ আমার রসুলকে আমি কিভাবে মুখ দেখাবো? আমার রসুল যদি বলে তুমি আমার উম্মতের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, সরকার দল, বিরোধী দল, বিভিন্ন মাযহাব, বিভিন্ন পীর মাশায়েখদের তাদের সম্মানিত খানকাকে তুমি ডিভাইড করেছো, এই জবাবটা, এই প্রশ্নটা করলে আমার জবাব নেই। এই জন্য আমি চাই যে আপনারা মিলেমিশে থাকেন, আমলগত ইখতিলাফ কোনো অসুবিধা হবে না। আমাদের ক্যাবলা এক আছে, সবাই মানে, হজ মানতেছে, নামাজ কেউ 6 ওয়াক্ত কয়নি, ফরজগুলো ঠিক আছে তো, ওয়াজিবগুলো ঠিক আছে তো। এ সাধারণ কদূরে এই জিনিস লই টুবিকে এমনি হারাইবো না, এমনি কাটবো, এই এই নির্যাতনে আজ আমাদের বেরমত হয়ে যাচ্ছে আমাদের মাঝে, ঠিক কিনা? ঈদগাহ দেখছেন নি ভাই, এক গ্রামে কটা শুরু হয়েছে, হ্যাঁ? ঈদের এটা নিয়ে এই জন্য নিয়ে আল্লাহ ঈদটা করছে। ঈদ হইলে পুরো এলাকাবাসী সব একসাথে হবে, সৌন্দর্যের সমারোহ মিলে একাকার হয়ে যাবে। ঈদের সৌন্দর্যটা আর পাওয়া যায় না। কি ব্যথাটা কি আমি বুঝতে পারছি? আপনি যদি একই সময় ঈদ থাকেন, এই যে বিশ্বটাও আন্তর্জাতিক তারিখ রেখা মানে গেছে, একটা অবসলিউটলি রেখা আপনারা মানতে হইব। আল্লাহ বলছেন তোমরা রমজান মাস আসলে রমজান রাখো, তো রাত শুরু হয় কি দিয়ে? চাঁদ দিয়ে। তা আপনি যদি সারা পৃথিবীতে একসাথে ঈদ আর রোজা রাখতেন চান, আমরা যদি 27 রমজান করি, 27 রমজানে আমরা যদি সন্ধ্যাবেলা চাঁদ দেখি, বা 29 রমজান যদি একটা কম হয়, একটা যদি আমরা 29 রমজানে চাঁদ দেখি, হনুলুলু দ্রাগিমাংসের কারণে তাদের 27 রমজান ভোর
4:30 তো হেতারা বুঝি সেই সময় চান টোকাইব আর আঙ্গ খবর হলে হারা রাত বই থাকবি গো বাইশে আবদালওয়ার ভাই চান্দুসি নিও এসে নবীজি কইছে চন্দ্রমাস 29 বা 30 একটা কম হইব তইলে হনুলুলু হলার গো আমেরিকার হিয়ানে কটা কম হইব 3টা তাইলে আর যে সমস্ত ভাইয়েরা একদিন আগে ঈদ করে ব্যাকের লগে মিলাই আপনারা এই মাসলাটা দেখবেন। আপনারা বিশ্ববিখ্যাত আলেম, আমি আপনাদের আলেমকে ছোট করতেছি না। আবার প্রশ্ন জাগে ইমাম মেহেদী এলে তো পুরোটা বিশ্ব এক রাষ্ট্র হইব নি? তারপরেও অবসলিটলি একটা এই তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা মানন লাগবে। নবীজি 1500 বছর আগে জিনিসগুলা কই গেছে? সুবহানাল্লাহ কয় না রে? কেমন নবী! সকল সমাধান আমার নবী দিয়ে গেছে, তুই উদয় কবা কবি করস সমস্যা বুঝছেন নি? আয় তো ছোট আলেম, আয় এত কিছু কইতার লোক বারো হাতে আমার কম দিন মুফতি হয়ে গেছে। আয় আসি গ্রাম্য বাসা দিত করে সিস্টেম আর দোকানে যে এত মাল আছে আমি এটা জানতে দিলে ওর আর দোকান সিজে যাইব বুঝতি? আয় আল্লাহ মানে পাগলের অভিনয় আছি আর কি, বুঝছা? আমি চাই তবু আমার দোকান চলতে থাকুক, আর দোকান আইসে কই যাইব। তুই কথা আসা কথা রেকর্ড হচ্ছে, তুই আমার কথাটা রেকর্ড আবার টেনে শুনি লইস। হুনুলুলু দ্রাঘিমাংশ কত আর বাংলাদেশের দ্রাঘিমাংশ কত? তোরা যখন সন্ধে 6:30 বা 6:50 গ্রীষ্মকালে চাঁদ দেখবি হুনুলুলুতে, তোদের যদি রমজান 29টা তখন হুনুলুলু তারা 3:30 বাজে উঠবে তারা সেহারি খাওয়ার জন্য, তখন তাদের রমজান হবে 27 রমজান। তাইলে তোগুর লগে যদি ঈদ করে তাইলে তো তাদের রোজা 3টা কম হয়। নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তুমি এ কথা আমার হাজীগঞ্জে পৌঁছাই দিও আমার ভাইদের কাছে। গেছে জায়গা মতে আসলে ডিভাইডেড না করে না ভালো, মিলেমিশে থাকেন। আপনি যে ওস্তাদে আপনাকে ডিভাইডেড শিখায় এতে খারাপ এর কাছে আপনি কখনো রহমত পাইবেন না। মনে করবেন যে হুজুরটাই খারাপ, ঠিক কিনা? আমাদের আলেমদের মাঝে এক প্রকারের আলেম আছে ছাত্রদেরকে শুধু গীবত শিখায়, এতে হা কাফের হেতে কাফর এটাই হড়ায়। 100 নম্বর সিলেবাস হইলো কাফের শিখানি। এই কারণে আমাদের মাঝে ডিভাইডেড দেওয়াল বেড়ে গেছে, বিশাল দেওয়াল। আল্লাহ এর দেওয়ালটা তুমি ভেঙে চুরে আমাদেরকে একাকার করে দাও। একাকার না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত তোদেরকে দিবে না। ফাইনাল কথা, তাজহাবার হুকুম। যদি তোমরা ইখতিলাফ করো তাহলে তোমাদের বাতাস ছুঁড়ি যাব। রিহুকুম আয় কৌতুকুম, তোমাদের শক্তি হয়ে যাবে। আল্লাহ কয় গাড়ি 1.5 কোটি টাকা, গাড়ি ফাজেরু বলবো বিভিন্ন রকমের বিশাল বিশাল গাড়ি, কিন্তু যদি হাবা বার হয়ে যায় সাক্ষাৎ চলবো নি? আল্লাহ কয় ইখতিলাফ করবি, তোর হাবা বার করিলেই মাই, তোর হাবা বার করি কাফিরকে করতে মাইর খাবাই, জীবনে তামা করিয়ে লইম। ইতি আল্লাহ কথাটা মনে হয় আইয়ে না কই কথা ক তো এমনিতে ফিকাফল ইতি। এই রমজানের রিহার্সালটা আল্লাহ দিতেছে, তোরা একই থাকবে, একসাথে সেহারি খাবি, একসাথে ইফতার খাবি। আর এই রমজানেতে 12 ঘন্টা 16 ঘন্টা উপাইয়ে থাস। টার্গেট কি? নরওয়েতে এবারে আমেরিকাতে কোথায় 22 ঘন্টা সেহারি আর ইফতারি আর সেহারি একসাথে খাই, তারা নামাজ পড়ে শুইব। আল্লাহু আকবার। আর তোরা এমন একটা দেশ তো করে আল্লাহ দিছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ 36 বছর পুরা রুটিন গড়ে, আর সেখানে কোনো রুটিন গুড়া টুরা নাই। আবার নরওয়ে রাজ্য পরিষদ জড়ি যাবো গাতকা, এবার রোজা ভাঙন লাগবো। কত সুন্দর একটা এরিয়াতে তো করে আল্লাহ দিছে। কোনোদিন মার হাটে দরখাস্ত করছিলি আল্লাহ আরে বাংলাদেশে ভাড়াইয়েন করছিলিনি? না চাইতে ভাইস তো আল্লাহ বাংলাদেশের দাম নাই রে কথা কই রে, না চাইতে 71,000 বর্গ কিলোমিটার পানি সম্পদ পাইছ। এ না চাই আল্লাহ তো করে দিল কা, এটাই মনে আল্লাহর দোষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই আল্লাহ তোর হাতে এক মুষ্টি ফোনা তুই ছাড়স না, সারা বিশ্ব হানিলে কবাকবি করে, সারা বিশ্ব ফানিলে মরুভূমি তো করে আল্লাহ ফানি দিয়া দিছে। তুই এই পানি থেকে 1 লিটার অক্টেনে যদি পালসার 30 কিলো যায়, 1 লিটার পানি দিয়ে আমি বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীকে 30 মাইল সামনে নিতে পারবো। লিল্লাহে তাকবীর। আতুডা সময় কম,
রাষ্ট্রীয় এবং ধর্মীয় আলোচনা একসাথে চলো। কবে? এই বছর। যদি পরমাণু যুদ্ধ না হয়, বিশ্বযুদ্ধ না হয়, বর্ষাকালে এক মুষ্টি মৎস্য বোনা অবমুক্ত করব, আর আয়কর রিটার্ন দাখিল করব। সর্বনিম্ন আয়কর ৩,০০০ টাকা। দে নামা। তুই আয়কর না দিলে সরকারের সমালোচনা তোর মুখে মানা না, ওর কথা কয় না। তোর ৩,০০০ টাকা দিয়ে অজ্ঞা পাত্তর এলো রোডে লাগবো। ১০০ বছর রাস্তাটা থাকলে ১০০ বছর তোর আমল নামা সদগায় জারিয়া সওয়াব হইব। এটাই ইসলামের শিক্ষা। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। তোমরা মিসকিন, অসহায়, কাঙ্গালদেরকে দান করো। বাংলাদেশ সরকার সমাজ মন্ত্রণালয় থেকে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে এভাবে হাজার হাজার কোটি টাকা দান করে। টিয়াটা তুই দিস, তুই 50 বছরে আয়কর রিটার্ন দাখিল করলি না, ট্যাক্স দিলি না। তুই মুসলমান দাবি করস, সরকারের সমালোচনা করস, সরকারে এটা করছে এটা করছে, তোর মুখে মানা না। তুই সিটি আতখোল রানে, তুই আতখোল আতখোলি যাচ্ছে এনে ঘুরে আতরে এনে দে লালা লালা বাইজ এনে এনে তুই সিটি তোরে এবার দাঁত খোলস। আরে না কবি সিটিং, অসুবিধা নাই তো। তুই যে সিটিং হাত দিকে দেয়া, তারপরে তুই সিটিং খোল খোল হাত খোল, রেডি 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 রেডি, তুই সিটিং। ঠিক আছে নি? তুই সরকারের ট্যাক্স না দিলে তুই সরকারের রোডে দিয়ে আটস কা, তোর আব্বার রাস্তা দিয়ে আটবই যা। আমরা দেশটাকে জান্নাতের টুকরো বানাবো। আমরা দল মত নির্বিশেষে সকলে একাকার হয়ে চলবো। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সব আমরা আদম আলাইহিস সালামের সন্তান। ঠিক না? এই মত পথে না আসলে তোদের ফিটে সামরা রাখতো না আল্লাহ। তুই বোমা বানাস। আজ সারা পৃথিবীর রিজিকের গনি প্রজাদের আয়ত করে আল্লাহ খিদার কষ্টটা দেখাইতেছে আল্লাহ। এরে বান্দা, তোর তো রফিকুল্লাহ, তোর তো মাল আছে, তবে আয় আল্লাহ চাইতেছি তুই বোরে তু হাঁসর্যন্ত খাইতি হাইতি ন, তাইলে না খাইতে হইলে হ্যাঁ কি কষ্ট না? এত সুন্দর বউ শাহজাহান ভাই বিয়ে করছে আর এক কান, এটা বাইক কইয়েন না। নতুন ভাবি আল্লাহ কর না সুয়াম এগারে বেইনাতুন হাঁসর্যন্ত ইস্তারের আগে টাচ করন যেত না, টাচ এন্ড পাস, খবরদার। তা আল্লাহ এটা কেন করলো? আমাদেরকে ট্রেনিং দিতেছে তাকওয়ার। বান্দা, তুই যে হালাল হারাম খাই হমানে হারাম টারাম খাই হেড এটা বরস এই রঙে দিন যাইতো না, এটা আমি আল্লাহ সাময়িক নিষেধ করছি, এভাবে তুই প্র্যাকটিস কর। আর এই চক্ষু দিয়ে জানাবে বিচার করা যাইতো না। তারপরে অন্যান্য মানুষ খিদে কত কষ্ট, সিরিয়ার ছোট্ট ফোলা কর মরে যাওয়া তো ভালো, আর কতকাল অপেক্ষায় থাকবো, উপবাস থাকবো। ইয়েমেনের শিশুর আড্ডি নাই, আড্ডি বুড়া বুড়া মানুষ কঙ্কাল দেখলে ডরাইবি। আয় হায়, এই জিনিসটা আল্লাহ আমাদেরকে রমজানে শিখায়। খিদার কষ্ট কত, দোপহার গিয়ে একবেলা ভাত খায় বুড়িগারা জোর হরি, যদি 5 মিনিট দেরিও বুড়িগা কুত্তা কুত্তা মেজাজ হয়েছে গো, চোখ লাল করি নাতিরে বলা নাই জানো তুই বলে একবেলা ভাত খাই, ভাত কলাই রোজা কয় আমি তোমাকে বুড়িয়া তোমাকে সবর শিখাইতেছি, এই পেটের কষ্ট তুমি ধৈর্য ধরো, কোরআন পড়ো, বৌমা আসতেছে তোমাকে খানা দিবে, তুমি কুত্তে কুত্তে হইও না। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। ইয়েমেনের শিশু কয় মরে যাও তো ভালো, আর কত কাল উপবাস থাকবো, জান্নাতে তো উপবাস থাকতে হবে না, অভিমান করে মরে গেছে। সিরিয়াল ছোট্ট সোনামণি বোমা জর্জরিত। বাংলাদেশ সরকারের হাতে আর কোনো ডিগ্রি নাই, সর্বোচ্চ ডিগ্রিটা আমাকে দিয়েছে 4টা ডিগ্রি, কিন্তু রাইফেল চালানোর মতো তো ডিগ্রি আমার নামে বুঝিও না। ছোট্ট সোনামণি বোমা জর্জরিত, আমি আল্লাহকে সব বলে দেব। এই সে ইউক্রেন, আব্বাগর লগে দোনো আব্বার লগে হান্দাই আঙ্গো আফগানিস্তানটা শেষ করে দিছে, আঙ্গো সিরিয়া ইয়েমেন আমাদের ইরাক নবীদের দেশ ঝাঁঝরা করে দিছে। আর বোনেরা সুন্দরী আফারা, সারা ওয়ার্ল্ডের সেরা সুন্দরী আর আফারা এক একটা দেখছো। ইউক্রেনের বিশ্বকাপ দেখাই সত্যি, সুইজারল্যান্ড আর ইউক্রেন অস্ট্রেলিয়া রেডি হলো ঢকের মানুষ। তুই তো হোড়া হোড়া বিয়ে করে রুচি নষ্ট হয়ে গেছে কই। হ্যাঁ কই বেলে হিমুদ্দে কি বিয়ে কর, সেদিন না ফেসবুক শরীফে দেখছি বরিশালের রোগা, তারপরে জার্মানের রোগা বিয়ে করে এলেছে। আমি মোনাজাত দেখছি তাল্লা, হ্যাঁ ইন্দোনেশিয়ান তো আনছে, আরে হাতে তো আরো লম্বা, ঠিক কিনা?
জার্মানের আয় 10টি দোয়া দোয়া করে দিছি কিতা করস প্রবাসীরা আবে তবে হিমই বিয়া করি এলাম বাড়ির ইটার আশা করিচ্ছা এটা বেদখল হয়ে যাবে কই এটারে মাল হারাইবি আইবি আমি দেখছি বাংলাদেশটা লই আমি গবেষণা করছি ইয়ে না এত ফানি দিছি কিল্লা আল্লাহ যেভাবে ফানি দিছে এইভাবে ফানির মৎস্য সম্পদ সারা ওয়ার্ল্ডে যাইব বাংলাদেশের মতো হচ্ছে একটা রাষ্ট্র নাই যে রাষ্ট্রের নাগরিক পুরা পৃথিবীতে আছে সান্দার দেশও টোকাইলে আর মনে হয়তো আরে আল্লাহ টার্গেট হলো তো করে হুড়াই বেলার সুযোগ দিছে কমাসকা 60টা কয়টা কথা কতর মন হয়ে গেছে কইতার নি শাহজাহান ভাই জাহাঙ্গীর ভাই দেলোয়ার ভাই তারপরে আফসারি ভাই এ সাইরো বাদামিয়া আন্তর্জাতিক মামলা খাইব হাসর মাঠে কনে রে হাসর মাঠে তিন গেতে সিট খালি রয়েছে 3-4 12 গা মাইয়া আল্লাহ রে কবে আল্লাহ এতারাতে 3 গা 4 গাতে জান্নাত যার আঙ্গ কত কথা আছে কই এইটাতে আপনি বানাইছেন এক গাড়িতে 7 সিট প্রিমিয়াম কই কই হেরা তো এক সিটে যাত্রী উড়েছে ভাবি অজ্ঞাই উড়েই জান্নাতে যার তারা যদি 3 গা 4 গা মানুষে আঙ্গ 3 গা করে 12 গা মাইয়ারে বিয়ে করতাম আমরা ইব্রিজিং ফরকিয়া দর্শন জানা বিচার করতাম না হেডের অভাবে গেছি কনে সিটাং গার্মেন্টসও ঢাকা গার্মেন্টসও হিয়ানো আঙ্গ দর্শন করিয়ে লেছি ইজ্জত নষ্ট হয়ে গেছে পতিতালয় গেছি গা যদি আফসারি ভাইয়ের লগে বিয়ে বইতে ইতাম শাহজাহান ভাইয়ের লগে যদি বিয়ে বইতে ইতাম দেলোয়ার ভাইয়ের লগে তাহলে এদিনের শক্তিও আছে সব দিক দিয়ে ঠিক আছে আমরা তাকে সেবা করতে ইতাম শাহজাহান ভাই ইন্ডাস্ট্রিতে আইলে ঠ্যাংটুং ব্যথা হয়ে যাবো রাত 3-4 বাজে আমি ওদের ফাও মেসেজ করতে ইতাম তাগর লগে উমরা যাইতে ইতাম হজ করতে ইতাম একামতের দিনের কাজ করতে ইতাম আল্লাহ গো এই সুযোগ আঙ্গ এই 4টা ভাই দিছিনি আল্লাহ গো কি রে বিয়ে করলি না কা আল্লাহ বড় বড় ডরে তা আল্লাহ গো তুই অনেকে বড় বোমার খেবো না তুই খেবি জিনা করছো জাঙ্গিরে চাষা খাইবো আলমগিরে ও ভাই তাইলে বিয়া কয়টা কয়টা আরে ট্র্যাক্টর নিকালি ভিডিও যখন দেখবো শাহজাহান ভাই কবে তোমরা মানা করছি না তোমরা মানা করছি না হুজুর ওয়াজ যাইতে না আর সোনার সংসার আগুন লাগাইতে হাতে গেছে আঙ্গ মা বোনের গো ইডে চিন্তা মনে করে এবুড়ি মানুষ এটা আল্লাহ বানাইছে এবুড়ি ইডে তো খালি রিজিক খাইব এবুড়িটা লিজ আনছে আল্লাহ কো কথা কো 7 জনে খাইব কয়জন এই আল্লাহ হিলেনির গো করো বালা হলা নয়তো না এই বাংলাদেশের মানুষ হিংসুক হিলেনি মন বড় কর এই জন্য বিশ্বযুদ্ধটা তো করে কারো টানা করিয়ে নেবে এখন যুদ্ধ বুঝতেছে ইউক্রেনের মা বোনেরা সে সময় আপনার হোলাগারে ফোন করিল এনলে হইতো না আঙ্গো ভাই করে কত মার দিছে রে কিচ্ছু নাই ইরাকে কিচ্ছু নাই তোরা তো ঘুম যাচ্ছে ইয়েমেনের মানুষ যে কত কষ্টে আছে রে সৌদির ভাই করে জিজ্ঞেস কইব কোন রকম পাহাড় গড়ায় গড়ায় আইলে কসেয়ার সুরত না আর মানুষটি কত ডকে আকাশের ছাদ ফেল বেড়া ইয়েমেনের মানুষ নবীজি বলছে আল ইমান ও হাহুনা আশার আইলাল ইয়ামান ইয়েমেনের দিকে দিয়েছে ইমান হে দিকে ইমান ইয়েমেনের দিকে আল্লাহু আকবার এ রোজা তোর ইডে শিখায় গরিবেরা কত কষ্টে আছে দো ভাইয়ের গে হইন নিরা খাই তোর কাছে বাচ্চা এগো জেডি দুগা ভাত খাবার না তুই খেয়ে লইছ রস খানার সময় আইস আর কিছু কিছু জোয়ান মহিলা খারাপ এখন ভিক্ষা করি খায় ভিক্ষার রেট বেলা কিতা করে ভিক্ষা না করিও তুই হই নাই কাজের রেট কম দেয় কাজের বুয়ো করে 1000 দিয়ে দুনিয়ার কাম ব্যাক কান করা তো ভিক্ষা ঠিক আছে তারা চিন্তা করছে ভিক্ষা করনে বালা 2 লাইল সরিয়ে এলে আল্লাহ দিলে 200 টাকা আর খানা টানা তো হেদাই টেদাই হইলো খানা টানা দেয় তাহলে চাকরি তো ভিক্ষা ভালো তো কি জবাব দিবি একটা নারীরে তুই খাড়াই 1000 বড়ি দিছ না তোর বিবেকটা কিতা একটা মানুষকে সম্মানজনক বেতনটা তো দিবে ঠিক কিনা তো গরিব অসহায় পথকলিরা ঢাকার পথকলিরা কত কষ্টে থাকে এই জিনিসটা প্র্যাকটিক্যালি শিখাই পারলাই আল্লাহ রোজাটা দিছে বান্দা সুখ লাগেনি বান্দা ফাজুকু বান্দা সুখ লাগেনি আল্লাহ আর সাজির তুই কি বাজিসা হেডে কোন আগেন মুখ বন্ধ হয়ে গেছে মা গ্যাস্ট্রিকের ডেক মারে এরে এদিকে ইয়ে না আল্লাহ যে ক্লাসটা ট্রেনিংটা দিছে আল্লাহকে সাহায্য কত সুখ লাগে দি শান্তিটা লাগেনি চাও মাগো মুসলমান এত সে আনা মাইন মতো করি গো মাগো মুসলমান এত সে আনা এমনি খাইছে 2 বেলা বেইনা নাস্তা বিয়েলা নাস্তা
ঠিক নি রে? ওমার রোজার ভিত্তি হাতে আরো খানা বাড়ি গেছে, সেহারি ইফতারি এরপরে বাদ। আর ইফতারির কিতা করছে দেলোয়ার ভাই সার না, এই ঢাকায় তাজিয়ে 30 রকমের শরবত, বেলের শরবত, তারপরে তোকমার শরবত, শরীর গরম করিবার লাই ইসুপগুলের শরবত, মালটার শরবত, কমলার শরবত, ডাবের হানি, তারপরে আরো আছে ট্যাং ট্যাং, ইউক্রেনের ট্যাং ও রু আফজা, আবার ইউক্রেনের ট্যাঙ্কও হারাইছে, হাতের হতে পেলে বিদেশ তো একটু ট্যাঙ্ক হারাইছে। ঢাকাইতে এত রকমের এলো শেষমেশ এই মসজিদ বেডের ঠিক করি বেলাই বুট মুড়ি আর বাজা পেঁয়াজু, এটি অস্ট্রেলিয়া হাঁড়া রেখা ভাই, হাঁড়া বুট, বুটের যে চামড়া এটা হিউম্যান বডি ডাইজেস্ট করার মতো শক্তি নেই, ইতি চিকিৎসা বিজ্ঞানী। বুট দিয়ে যতই খান ও মাগো এটির দিনের 10টা পর্যন্ত 12 রান ছাড়া এইডি হ্যাড ও ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ লাগতে কারণ এইডি 10 বার আগে বার করার পর্যন্ত এত শান্তি লাগে না। এবার হাতে জোর হরি এই যে উঠছে, এইটার নাম এত রোজা, এই ফাঁড়ার নাম রোজা। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে, হারা বছর হাতে দুধ খানো এ দলর ভাই মিশন, হারা বছর হাতে দুধ খানো ও মাগো হাতে দুধ রোজ করে গেলেছে আজের কদ্দুর বাংলা খেলা সরবি গলা দোয়া নবী এল্লা বিএল্লা করে কোন কদরিয়া ফুদিনের পাতা আইসিনি কিতা কিতা আইসিনি এত হুনিচ্ছা রোগ হোজে এনি কত রে এত। হ্যাঁ আল্লাহ তোরে রোজাটা দিছে কিলে তুই করলিটা কি? পুরা মাসে দুধের খবর নাই, রোজার মাসে এত দুধ রোজ করে গেলাম, হুতেরাও টিয়ানা দিছি বিজনেসটা আব্বা বালা পুরা খাইয়ে দোয়া করিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শাবান মাসে ওই শুদ্ধ গাম কোমর বাঁধি নামতো ইবাদতের লাই, এই মাসে বেশি রোজা রাখতো, রোজা রাই বেশি বেশি ইবাদত করতো, আম্মা জিরে পর্যন্ত প্রতিযোগিতা প্রস্তুতি নিত যাতে রমজানের কোনো ইবাদত না ছড়ে, ঠিক কি না? আঙ্গ কথা কয় আঙ্গ সেতিরা ও মাগো সেহারি খাইতে উৎসদে হেসমে বুট বুঝে ভিজাইলিস, হেসমে কি ভিজেছে এ কথা কসকা তুই কি ভিজেছে মাগো 23 ঘন্টা আগে গো মাগো বুট ভিজে আলাছি। এরকম সিটিং মহিলা বর্তমানে আমার ফজেক ট্রাক্টরের সামনে নাই রে, আছে ট্রাক্টর কম দি বইয়েছে মাগো আর আত তুই মুই গেছে এরা আত তুই মুই যাস কা বেদ দবি মুই ট্রাক্টরের সামনে নাই রে, আছে দিনের জোর হড়িয়ে বুড়ি ইস্তারি বানানো শুরু করে মাগো 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 মা। এবার আমি গতবার টাইম করছি হিসে দি হিট ইস্তারির গোয়ালো যা এ জিটা বাত মারি দে, জিটা আগে খাইতাম। অনেক সমস্যা হয়ে গেছে, আমার ওয়াইফও কোরআন তেলাওয়াত করছে, কাজ করছে একামতে দিনে সব দিক দিয়ে ছেলে ফেলার আয়ো ঠাসে কাজ করছি, ইবাদত বন্দেগী করতে যাচ্ছি, এই বুট বাত আমি কোন ঠিক করি বেল্লাই আরে বাড়ি ঠিক নেই। তাহলে আল্লাহ নি সিম্পল সারাবি কে কে আতুড আছে বেগুন উঠেছে জিডি জিরবা লম্বা ওয়াদা করি উদা বিপদ উঠছে, শুধু আল্লাহ নিয়ে ইচ্ছা সিটিং জিডি আছে তাতুড়া স্বাভাবিকভাবে ইফতারি, ঠিক কিনা? মা বোনেরা কষ্ট দিয়েন না। আর অনেক সময় অনেক ফ্যামিলিতে আমিও এরকম করতাম, আসরের সময় দেলোয়ার ভাই মিশায় না, আসর হরি আমি মসজিদ বাইরের দিকে যাইতাম না, দেখতাম তো মেজাজ ইফতারের সময় যত কাছে আইয়ে মেজাজ হট হয়ে যায় গো, হট হইতে হইতে আর মিটারে শু করে না, মিটার হিমু যাইতে পারতাম না তো আর যদি কই ইস্তারি বানানো ওই সিনে অন্য আইছো হাজারিকা থাই গো হাজারিকা মাগো এক একটা কুত্তে কুত্তে হইছে গো। এরকম বেরিয়ে আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জ নাই রে, আছে তো তুই কিতা করবি আসরের হলে মসজিদে কোরআন তেলাওয়াত করবি, যাচ্ছে যাচ্ছে ডরে যাচ্ছে মার খেবি মাগো ডর লাগে। আঙুল লোক কথা কয় দিয়ে তিনে যেন কুত্তা 3.5 গপ্তরে কামড় দিছে। একই রোজা রাখি মার্কেটও যায় দে কত সুন্দর কথা কইব রোজার মাস বেড়ারা বেগুন ডরে বাজারে জানায় বুড়িরা যায়, এ 10 রমজানে তো শুরু হয়ে গেছে রোজা নাউজুবিল্লাহ। একবারে গ্রামের যে মহিলাকে বাজার চিনত না হেতিও বাজারও যায় মার্কেট করে, আসেনি রোজা লাইফ সাপোর্টে গেছে গা। কত সুন্দর কথা কই রোজার দিনে বুড়ি
লিপস্টিক লাগায়, বাঁকা হাসি, ডায়মন্ডের মতো দাঁতগুলো, বিউটি পার্লারে তো মহিলাদের সাজিয়েছে, শাড়িটারে এমনি রাখছে। দোকানদারের চোখটা হাত দিয়ে ওয়াকাইয়ের মতো চুলটা রাখায়, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারে কয়, আরে ভাবি বন ঢাকা একটু 7 আপ খান। ভাই আপনি না যা বলেন, রমজান না এখন কিভাবে আমরা 7 আপ খাই? না আপনারা তো সব সময় রোজা থাকতে হয় না, তো আপনাদের এই সে রেড সিগন্যাল আছে না গা, বন না খা। সুন্দর করে কথা কয়, স্বামীর লোকে কথা কয়তে জেনে তিনি কুত্তা 3 গত্তরে কামড় দিছে, ঠিক না? কিনলে এই জামানাতে বেড়া হইছ, হিজলই যা সাজান ভাই চিন্তা করে মেলেনি কথাগুলা কয়লা সর্বে, কিন্তু ঘটনা রে আঙ্গরে কিতা করে জাহাঙ্গীর ভাই, এ নাকের কাছে আঙ্গুলে কুত্তা কয় রে রে রে, যদি করে ঠ্যাঙ্গান কত টিভি দাও না, মেসেজ করি, হ্যাঁ তোর ঘর করে দিও না কত না, আর বহুত ভালো আল্লাহ বিয়াল্লাহ আছে, কিতা করি তুই, কিতা কই তুই, চুপ কর, ওমা চুপ করে আরো দমক দিয়ে রে রে কুত্তা, তুই চুপ কর, আঙ্গরে কুত্তা কয় কয়নিও যারা আর 10 বার। এই সমাজের জীবন্ত এক্সরে মেশিন আফসারি, কথা কয় না, কথা কয়, এই সমাজের জীবন্ত এক্সরে মেশিন আফসারি। আরো কত বিনবি 41টা কিতাবে বানালাছি সব, এটা আর গ্যারেজে তো কিছু কিছু নতুন মাল আইয়ে রে ভাই। রমজানটা আল্লাহ রে ভাই, আল্লাহ কোন ইবাদতের সওয়াবের কথা নিজে দিবে, এ কথা কয় না আল্লাহ। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, কথাটা আল্লাহর জিহবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই জন্য এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ কয় বান্দারে রোজা আমার জন্য রাখা হয়, আর রোজার সওয়াব আমি আল্লাহ নিজেই দেব। আর যদি মাজহুলে সিগা ইউজ করেন, আস-সাওমুলি ওয়া আনা উজজাবি, রোজা আমার, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। ও মুসলমান, যদি শুনতে চাও আমি বলবো, সারা রাত যদি শুনতে চাও আমি বলবো, শুনবে তো তোমরা? হাদিস আমি বলেছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা? 1 নম্বর খুশি হচ্ছে ইফতারের সময়, ইফতারটা করলে কলজাটা ঠান্ডা হয়। ওয়াবতাল্লাতিল উরুকা যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াল আজরু ইনদাল্লাহ ইনশাআল্লাহ। হুজুর ইফতার করে এসব কথা বলতে। আর 2 নম্বর খুশি হচ্ছে আমার আল্লাহর সাথে যখন দেখা হবে, যখন আপনারা জান্নাতে যাইবেন, 12,500 উরের সাথে আল্লাহ বিয়া করাবে আপনার ঘরে, জান্নাতে খাইয়ে লাইবেন সমানে, সহবাস টহবাস সব কিছু এক হয়ে যাবে, কই আনন্দ উল্লাস, তারপর আল্লাহ রানু আইব। জান্নাতে অডিটোরিয়ামে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে আল্লাহ শাহানু আই গেব। ইয়া হালাল জান্নাতে, ও জান্নাতীরা, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম, তোমাদের আল্লাহ যা বলেছিল, ওয়াদা দিয়েছিল, সেই ওয়াদা মোতাবেক তোমরা নিয়ামত পেয়েছো কিনা? সবাই বলবে ফাইসি, আল্লাহ পাইছি। আল্লাহরে চিনবে না পর্দার আল থেকে, তিনি বলবেন মা ওয়াজাদতুম, না তোমরা পাও না, তোমরা কিছুই পাও না। তখন এই ভদ্রলোককে পর্দার আলে আল্লাহকে ধরবো, আমরা কে মিয়া, হ্যাঁ আঙ্গ আল্লাহ আঙ্গরে যে ওয়াদা দিছে সব কিছু পাইছি, 10টা দুনিয়ার সমান বাড়ি পেয়েছি, বউ হাইছি 12,500, নিয়ামতের শেষ নাই, আমরা কোন আমরা পাই না। তখন তিনি বলবেন পরিচয় গোপন রাখিয়া, দুনিয়াতে যে তোমরা ইলিশ মাছ খাইছিলা, এ জিহবাডা 3,000 টেস্ট বালতি, 3,000 রকমের স্বাদ পাইছ, যে ইঞ্জিনিয়ার জিরবাডা বানাইছে তারে দেখছো নি? না। স্ত্রী সব আসে, এত মজা, এ মজা যিনি সৃষ্টি করছেন তাকে দেখছেন ইঞ্জিনিয়ারের? না। এই জান্নাতে এত রকমের ফুল, এত রকমের হুরগেলমান, এটা যিনি বানাইছে তারে দেখছো নি? না।
যে ইঞ্জিনিয়ার এগুলা বানাইছে সে ইঞ্জিনিয়ার কি আরো সুন্দর আরো স্মার্ট নয় নাকি? কজি তাই তো আপনাকে আমি তোমাদের রব্বুল আলামিন। নবী ঘোষণা দিচ্ছেন সাতারাউনা রাব্বাকুম, তোমরা অতি শীঘ্রই তোমাদের রবকে দেখতে পারবে। রাইয়ান গেট দিয়া রোজাদারেরা ঢুকবে রে। জান্নাতের অনেকগুলো গেট থাকবে, বাবু সালাত, বাবুল জিহাদ, বাবু সিয়াম। এই রোজাদারেরা রোজার গেটে রাইয়ান গেটে ঢুকবে। তাই তো তখন আল্লাহ জাল্লা শানু বলবেন বান্দারা রেডি হও। ফেরেশতাদেরকে বলবে পর্দা সরাইয়া দাও। ফেরেশতারা পর্দা সরাইয়া দিলে আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহরে সেজদা দিছ দেখোস নাই রে মুসলমান, মুসলমান রে, আমার আল্লাহ কত সুন্দর। ও পর্দার আলের আমার আম্মাজিরা, পৃথিবীর বিলাস দ্রব্য কত সুন্দর গো, তার হচ্ছে কোটি 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 অযুত কোটি গুণ সুন্দর আমাদের আল্লাহ। আল্লাহ ফুল যদি এত সুন্দর হয় তাহলে ফুলের ইঞ্জিনিয়ার কত সুন্দর, কল্পনা করেন। আল্লাহ কত সুন্দর। এবার আল্লাহ জাল্লাহ শানু পর্দা সরাইয়া দিবেন। ও বান্দা, ইউক্রেন, রাশিয়া, আমেরিকার মানুষেরা বিমান বানাইছে, রকেট বানাইছে, সাইরানা দামের মোবাইলে প্রযুক্তি ঢুকে 1,20,000 টাকা আতাইছে। আমি আল্লাহরে লই চিন্তা করে ন, তোরা আমারে না জানিয়া না বুঝিয়া ইমান আনছত হুজুরগ কথা, আমারে বিশ্বাস করছত, কোনদিন দেখোস না আমারে সেজদা দিছত। সুবহানা রাব্বিয়াল আলা। আজকে সাইয়াল সুন্দর সুন্দর কারে ক আল্লাহর দিকে চাই। মালিকের ইবাদত করলাম 60-65 বছর, মালিকের আইজও দেখলাম না। আল্লাহরে দেই মানুষ অবাক হয়ে যাব। 1000 বছর বেহুশে দেখবো আল্লাহর নূরে সৌন্দর্য দেখ। আল্লাহ কি দেখলাম? এবার হুঁশ আইব, হুঁশ আসি আবার আল্লাহ জাল্লাহু বলবো কিতাব উজ্জত। আল্লাহ ওই যদি জানতাম আপনি এত সুন্দর, দুনিয়া সব তরক করি আপনার সাথে আরো ভালোবাসা তৈরি করতাম, আপনার সাথে আপনাকে আরো জিকির দিতাম, কোরআনে কারিমকে বুকে আরো বেশি ধারণ করতাম রে আল্লাহ। কাফেরেরা তো বুঝলো না, আমরা বুঝিয়াও তোমার সাথে সম্পর্ক কম করেছি, তুমি এত সুন্দর, কার কি চাস সেটা বল। মাবুদ রে, তোমারে আবার একটু দেখতে চাই, আমাদের স্বাদ মেটে না রে। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন বান্দা রেডি হও। আমার বান্দা বান্দিরা আবার রেডি হবে। আল্লাহ পর্দা সরাইয়া দিবে। দেখ বান্দারা দেখ, 810 কোটি মানুষ, 750 কোটি মানুষ আমারে মানে নাই, তোরা আমারে মানছ, সাইয়ালো আমি আল্লাহ। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর আল্লাহ। এটা ফাজিদনাহুম, আমি অতিরিক্ত দিব। অতিরিক্ত মানে আল্লাহ দর্শন। আপনারা তো একে জান্নাত লইলে কোবাকবি করেন, কতক্ষণে যাইবেন জান্নাতে। আমরা তো অপেক্ষায় আছি কখন আমাদের রবকে একটু দেখবো। এমন রব, ওনার প্রতি বিশ্বাস রাখলাম, ওনার বয়ানগুলা করতেছি রাতকে রাত ঘুম মারি মারি। ওনার বন্দারা তার কথাটা শুনে এত সুন্দর ওয়াইফের রাখি, স্ত্রী পুত্র, বিল্ডিং, এসি গাড়ি, এসি বাড়ি রাখি, এখানে বসে বসে শুনে। সে মাবুদের কথা শুনে মাবুদকে দেখলো না, তাহলে মাবুদ কত সুন্দর, মাবুদের কথা কত সুন্দর লাগে, শুনতে মন চায়, তাহলে মাবুদ কত সুন্দর। আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করো না। আল্লাহ নিজে দাওয়াত দিতে আছে। সাজু ভাই যদি দাওয়াত দেয়, আফসারি ভাই দাওয়াত, আপনার ভাবি কইছে ঢাকা যাইব। আল্লাহ নিজে দাওয়াত দিতেছে। ও দেলোয়ার ভাই, জাহাঙ্গীর ভাই, ও আরিফ ভাই, নুজুলাম মিন গফুরির রহিম, আমি গফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দিলাম। নুজুলুন অর্থ হলো দাওয়াত। আল্লাহ মেহমানদারি করাইব। 6 দিন যা খাওয়াইব, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, শুক্রবারের খানা স্পেশাল। শুক্রবারের খানাটা 70টা রং, 70 গ্রাম, 70 রকমের স্বাদ, আলাদা আলাদা। ফের জান্নাতীরা খানা খাই। এবার অন্যান্য দিনে ফেরেশতার ঘরে কবি রে, শুক্রবার কম দিন রে আইব, কব কি কচুয়া কি গরু বলে যে বিনে গরু দালালি করবি না, ডাকাই তাই সব তিনি করে না রে, গরু দালালি না রে, শুক্রবার গিয়ে বাজার। শুক্রবারের জান্নাতের খানাটা আল্লাহ স্পেশাল দিব রে ভাই, হে অপেক্ষা আছে। খানাটা না খাওয়াই তোরে ফেকে টক্কা দিয়ে দিব রে যুবক, কি দিব কথা কসা।
এই প্যাকেটের নাম মাসিয়ত, প্যাকেটের নাম ইচ্ছার বাক্সা। বোতো দিয়ে দিছে তোরে 12,500, ইচ্ছার বাক্সা দি তোরে আল্লাহ অটো দিব 10-20 কার, সিএনজি দিব, হুন্ডা দিব, ইকোনো গাড়ি দিব, ঢাকা এক্সপ্রেস, লাল সবুজ, হিমাচল, হিমালয় সব গাড়ি টাড়ি দিব, হাজারো গাড়ি দিব। আল্লাহ রে কইব আল্লাহ জান্নাতে গাড়ি টাড়ি দি ওরে বুঝদি ন বাক্সা লইছি। এটা কিতা? ওটার মধ্যে বহুত মাল লেখা আছে, এই জন্য রিক্সা টিক্সা বাস ট্রাক রেডি রেখছি। আবার কি মাল দে? ব্যাগ তো দিয়ে দিছে, কোন আরো কিছু মাল রয়েছে তো সহজে বল। প্রথম সিরিয়ালে পরিচয় লিস্টিতে বাক্সাতে ডাব দিন গা। আল্লাহ ডাব দিন গা, এটা নিচে দিয়ে ডাব দিন গা। কি আল্লাহ ডাব দিন গা? তুমি ক্লাস 5-এ পড়বার সময় জাহাঙ্গীর হুজুরের ডাব দিন গা চুরি করতে চাইছিলা। মায়ের ডরে চুরি করানো শাহজাহান ভাই গো ডাবটা। তো আমি ডাবগুন রাখি দিছি, ইগোন বেয়ানো উড়াও, অটো তুড়াও, উড়ে জান্নাতের রমণী তোমার বউ সহ কোবাই খাও। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে দেয় দে মাইয়া দুগা। আল্লাহ আল্লাহ ইস কি ব্যাদ দিপে। যাই দে মাইয়া দুটোকে কাড়াই দিছে রেডি। কি আল্লাহ এটা কিটা? ডিসপ্লেতে উড়ি যাব। এগুন আসো চিনুন কোন চিনি না। তুমি রামগঞ্জ সরকারি কলেজে পড়ছিলা দে ফারজানা ম্যাডামের ক্লাসে, রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে 3য় ঘন্টা কয় মিনিট কয় তারিখে মাইয়ার দিকে চোখ টিপ দিতে লাগছিল। তোমার কুলজাহাড়ি যেতে লাগছে, মাইয়া এত ডকের 5 ফুট 7 ইঞ্চি লম্বা মাইয়া গিয়া, কিন্তু মাইয়ার দিকে চাইতে লাগি আর ডরে চাওয়ানো মাইয়ার বাপ মারিলে তোর কোবাই এসব ডরে চাওয়ানো। এই মাইয়া হে দুগা আমি রায় দিছি তোর কলবে খায় চাইছিল এগুনের লগে প্রেম করিবার লাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা দুনিয়া আখিরাতে যত খায়েশ করছ, যত ইচ্ছা করছিল, স্বাদ ছিল, সাধ্য ছিল না, সব আশা ফুরাইবার লাই বাক্সাইটা দিয়ে দিছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আয় আল্লাহর দিকে, এই রমজানে আল্লাহর সাথে একটা হটলাইন কানেকশন কর। হয়তো এই মাহফিল শেষ মাহফিল, আর হবে না। বিশ্বযুদ্ধ লাগলে আর হবে না তো। সমাবেশ এমনি নিষিদ্ধ হয়ে যাবে, কারণ একটা সমাবেশে একটা বোমা হামলা হইলে এতগুলো প্রাণের দায় নিবে কি? এই মাহফিল শেষ মাহফিল হতে পারে। আমার ভয় লাগতেছে, আমার কম্পিউটারে দেখা যাচ্ছে রাডারে পৃথিবীর অবস্থা উত্তপ্ত। পৃথিবীর অবস্থা কি? এই ইউক্রেনে পুরো এশিয়া মহাদেশের রিজিক, সারা পৃথিবীতে 25 যত কালো মাটি আছে রিজিকের 25 কালো মাটি ইউক্রেন। কোথায়? আর তেল উৎপাদনে সারা ইউক্রেন। সূর্যমুখী ফুল, সূর্যমুখী তেল ইউক্রেন। 200 টাকা দিয়ে কাজ, 300 টাকা দিয়ে কাজ, সরকারের দাস। সরকারের কেন? সরকারে কিতা করবো? তুই উৎপাদন করলি না, তোরে দেশের কি তো এটা ভাঙবো না। ডিস্টার্ব করলে তো ভাই ভুলি যাই কথাটা। তো এখন এই যে তেল হিয়ানো চলে যুদ্ধ, তো তেল খাওয়াইব কত? 2000 টাকা দিয়ে তেল হাসি আগে, হিটা আসা রড আসিল 24 ফেব্রুয়ারি কত? 78,000 75,000। অন রড কত? 95 নি? আরে 1,95,000 দিয়ে হাসনি স্যার। রড উৎপাদনে ইউক্রেন তৃতীয় সারা পৃথিবীতে। আবার ইস্পাত উৎপাদনে তৃতীয়। 32 মিলিয়ন টন রড তারা ইস্পাত তারা উৎপাদন করে। অন রামগঞ্জতে জায়গা কিনছিলি, ঢাকাতে কিনছিলি, বাবিতে মানা করছে অন বিল্ডিং করি সামনের বছর। বাবি রাজ্যে বাদ যাই কইছিলা 12,000 দূরের রড হান্দাইছিলা আর হান্দাইছে। সরকারের আজকা সিটিং সরকারের আজকা। সরকারে কিতা করবো? রড কি তোকে দেশ আছে? এই কাঁচামালগুলো সব অকল ইনস্ট্রুমেন্টগুলো বহির থেকে আছে। খামোখা শুধু সরকারের দোষী কই জিরবেটা নষ্ট করস। সরকারের দোয়া কর, বিরোধী দলের দোয়া কর, প্রত্যেকটা মানুষের দোয়া কর, আল্লাহ যাতে রিজিকটা বাড়াই দে। সরকারের চেষ্টা করতেছে তো, এরপরে তো জরিমানা করতেছে। দত্ত তুই বাড়াস বুটের দাম। এই যে হইলা রমজানে আইলে একটা যাই 10 কেজি পেঁয়াজ, মহিলারা যাই 53 আরো ওজনের, ঠিক নেই? এই মুইসান 10 কেজি পেঁয়াজ, 5 কেজি সেমাই, আরো কিতে কিতে হিতি 1,000 লই আনবো। তো 1,000 লই আনলে রোড হইলো ইয়ান্তি 1 ওয়ে রোড, সামান্য রিক্সা 2 লাগবো। ব্যাগে যদি এভাবে কেনস তো দ্রব্য মূল্য বাড়তো নাকি কমবো নি? আয় আবজের কিনি না, হিসা দিয়ে আবজের আয় আগে 3 দিন খায়, আগে গুণ খাই বাসনি চাও, 3 দিন ওরে ওরে আনিও। তোরা প্রত্যেকে এ সিস্টেমে চল, দেখবি দ্রব্য মূল্য বাড়তো না। সরকারের যদি সবটি ব্যবসায়ীরা ফিরায়, সরকার থাকবো নি?
তো সরকার কোগরে মারণ। আমি মক্তব্য চাকরি করছিলাম যখন, বুঝছেন নি ভাই, ও মা আমি বুঝি না কিতে রে কোলান 30 ভাই কথা কও রেখা ভাই ও আর মুখে দাদা জানালা নাই, ও সোজা জিতে যাবে, কালা কালাডি ভিডিও করে কেয়ামতের কিন্তু তাই যাবে, তারের মতো সোজাই বইতে ভাই। আরে দেখলে ক্যামেরা তুনো ডরায়, লাকসম বাজার গেলে থরথরে কাঁপে, আপনি কই দিবেন তো কি রে কিচ্ছু করলে কিতা কই কয় ডরে আছি, সেলুনও গেলে হাতে কাঁপে, কাঁপস কা ওনানে কই দিবেন কি রে কিতা কই দিব, হেতে আর মাথা চুলটা কাটিয়ে কিতা কিতা করি এমনি এমনি দি, লুকিং গ্লাসে দেখা যায় এমনি দেয়, তারপর আর মাথার এমনি দেয়, কি রে মাথার এমনি দিলে এর আগে 2 বার তুই এমনি দিলি, কয়টা ফিকাপ লই ভাই আপনি তো কই দিবেন, এখন তো এটা কইবার কথা, সোজা বাদ দিকে চাই থাক, তারের মতো হানির হতের মতো সোজাই থাক, ঠিক রে? এবার বুঝছেন নি কনার রড কনায় হান্দাইছে, সরকারের দোয়া করেন, দেশের মানুষের দোয়া করেন, অসহায় মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে উৎপাদন বাড়ায় দেয়, বিশ্বটার অবস্থা ভয়াবহ, ঠিক না? আরো কত শুনবেন নি, অন রোজা বালা লাগে না আমনের, আনের ডায়াবেটিস আনের মুখ আটকে, এই পরমাণু যুদ্ধ যদি হয় কইতেন নি 2 মিনিট, আয় হায় পরমাণু ক্ষমতাধর শীর্ষ 2টি দেশ যদি অন্তত 1 সপ্তাহ ধরে যুদ্ধ করে এই পৃথিবীতে হামলা চালায়, কি হবে পৃথিবীর মানব সভ্যতার পরিণতি? আম্মা জিরা শোনেন, পরমাণু হামলার 1 সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়া পৃথিবীকে আচ্ছাদিত করে রাখবে। হুজুর যে বলছেন কিয়ামতের আগে আগে ধোঁয়া পৃথিবীকে ডেকে দিবে, এই সেই জমানা আসি গেছে। 2 মিনিট শোনেন, কলবের আয়না পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। 14 দিনের মধ্যেই এই পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে কালো ধোঁয়া। 14 দিনের মধ্যে এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো গ্রহকে, ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী, সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর, ফলে অল্প সময়ে ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে। বেশ, এবার পৃথিবীর বায়ুস্তরে ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ ওপেন হয়ে গেল, ওপেন খুলে গেছে। তো এই সামান্য কিছু ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও সামান্য রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের 2য় অধ্যায়। মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি, ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। এই যে রফিকুল্লাহ মানুষ, ডিএনএর কারণে সে মানুষ, এই ডিএনএ মানুষের বিকলাঙ্গ করবে, ডিএনএ ভেঙে গেলে। এই যে নবীজি বলছেন মাসখান চেহারা বিকৃতি হবে। রফিকুল্লাহ ফেস হিসিদি, চোখ হিয়েন্দি লটকে, আত সাইরান অথবা আত নাই, বিশেষ অঙ্গ নাই। এইভাবে এই পরমাণু বোমার তেজস্ক্রিয়তা পৃথিবীতে এই ঘটনাটা ঘটবে। দেখেন, 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশে চলে যাবে তুষার স্তরের নিচে। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পারমাণবিক এই শীতকাল। এক পর্যায়ে সকল স্থলভাগ একযোগে শুরু হবে বৃষ্টিপাত। নবীজি বলছেন কিয়ামতের আগে আগে বেশি বৃষ্টি হবে। তখন কয়েক বছরের জন্য থমকে যাবে কৃষিকাজ। মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ, ভয়ানক ঠান্ডার ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে পৃথিবীতে। উপকূলীয় অঞ্চলে নোয়াখালীর সড়ক জন্তু ও মাছ শিকার করে কোনো রকম বেঁচে যাবে তারা। 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে সাউথ আফ্রিকার দিকে বাড়তে থাকবে তাপমাত্রা, যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে 20 বছর। 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা। ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে, তারপরে মহেশখালী, কুতুবদিয়া, ভোলা, তারপরে হাতিয়া, এই সমস্ত এই দ্বীপে থাকবে, তারা যদি ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে থাকবে প্রকৃতির পুনর্জন্ম। ওই মাহাদি আলাইহিস সালামের সময় মানুষ কম থাকবে, এক এক পেয়ারা এই বড়, কুল এই বড়, আপেল এই বড়, তোকে সব দিনের মারি তেল দি পৃথিবীটার আল্লাহ উর্বর করিয়ে লেব, আগে সব মারিয়ে লেব, অল্প কজ্ঞা মানুষ থাকবো। 4000 পরমাণু অস্ত্রের জন্য গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়। কয় হাজার? 4000। যদি বিস্ফোরণের সংখ্যা অন্তত 100 হয়, আবহাওয়ার সাংঘাতিক। তবু অবধারিত প্রফেসর অ্যালান রোবক তিনি এই জিনিসটা লিখেছেন।
সম্পূর্ণ হাদিসের সাথে মিলে গেছে। রাশিয়া দুলাভাইয়ের কাছে কটা আছে? ভ্লাদিমির পুতিনের কাছে 6000। আর আমেরিকা ডাকাতের কাছে কটা আছে এটা তো আমরা জানি না। পাকিস্তানের কাছেও আছে। এই পরমাণু 300 বর্গ কিলোমিটার জায়গা শেষ। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে বোমাটা পরমাণুটা মারছে। এখনো মানুষ বিকলঙ্গ, কারো চোখ নাই, জন্ম দিলে ফাও নাই, ঠ্যাং নাই, লঞ্জা যেভাবে 2200 বুঝতি। আর যাই আইতে আইতে জয়ের বেড়ে কইছি, আগে ছোটবেলা ডালাশিয়ারি করছেন না? হ্যাঁ, এই ডালাশিয়ারি, এটা এই কথাটা ফেসবুক থেকে আমি লইছি। ফেসবুকে পিকচার সহ দিয়ে দিচ্ছি, ফাঁকি শিকার করি খাইব, ওই আবার ডালাশিয়ারি করবি। বেশি বাড়ি গেছ তো, একজন আগ্রা করলায় 3 লাখ টাকা। ওই কিতে একটা আগে দেন না, ইংলিশ কথা কয় না। আবার বাদি গেছো আইকবি, আর আইকবি কিতা তোর মনে থাকতো না, খাইতে ইলে না আইকবি, খাইতে ইলে না তোর আগা থাকতো। কার মত কিডনি সমস্যা, আমি হানি খাওয়া লাগে, হানি নি খাওয়াই তোর সারা পৃথিবী মারিয়ে লেব। দেখা যায় আমার কাছে। কারণ কি? 750 কোটি মানুষ আল্লাহরে মানে না। নবীজি করি মরা, এটি এমনি মরে দিছে। 150 কোটি মানুষ, তোরা মুসলমান, তোরা তো নামাজও পড়াস না। নবী মেরাজ রজনীতে দেখছে কিছু মানুষের মাথা আড়া, ফেরেশতারা নিচে ফাতর রাখি উর্ফে মাথা দি ইয়ার দি ফাতর দিয়ে দম মার করে বেরিয়ে মাথার মগজ ছেড়ে গেলা। নবী কান্দি দিছে, জিব্রাইল কে রে? কইডি আপনার বাটিয়ালপুরের লোক, সারা পৃথিবীর পুরুষ মহিলা। কি অন্যায় করছে? লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবা, এরা ফরজ নামাজ পড়ে না। তারপরে তাতাসাকালু রুসুহুম আলা সালাতিল মাকতুবাতে, ফরজ নামাজ পড়তে গেলে বেড়া বেড়ি গুনে মাথার মধ্যে যেন হেতে ঠাড়া ভাঙি হচ্ছে, এই জন্য ফেরেশতারা এদের মাথার মগজ খুলিয়ে লাগ। মাথা তার দে, তোর মগজ আসেনি, মাথা আসেনি। কিনলে মিশা কথা কস? নাই। যিনি নামাজ পড়ে না তাদের মাথা নাই। কি নাই? তাদের মাথা নাই রে। নবী কয় কে কয়? নবীর কথা মিশানি রে। নবী নিজে দেখি কইছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনার দেখাই বেল্লা লই গেছি, চাই ওয়াজ করছে। নবীরে তো মত মনে করিচ্ছা, নবীর কথাটা কেউ দাম দিল না। আবু জাইল সিটিং করছেন তো কত আব্দুল্লাহ রোলা মোহাম্মদ বামফাল্লাহ কা ইরে বিমানে যারা ঈশ্বর সাজানবে ঈশ্বর নেই। দেখছেন কি তো সামনের সিটের পিছের দিক। আর পাইলট 337 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইমরান ভাইয়ে দেখতে আছে সামনের সিটে বসে সারা পৃথিবী 7926 মাইল ব্যাসের পৃথিবীটা থেকে আপনি দেখতেছেন এই দৃষ্টিসীমার দূর। ইমরান ভাইয়ের আপনার চোখ সমান, পাওয়ার বেশ কম আছে, তার চোখে লেন্স লাগানো, দূরবীন, রাডার যা আছে লাগাই রেখেছে। ঠিক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর আমনে সমান, কিন্তু চোখ কোনোদিনও সমান নয়। চোখ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেন্স লাগাই আমার নবী আরশ আজিম দেখে, আমার আল্লাহ এই লেন্স লাগাই দিছে, জান্নাত জাহান্নাম দেখে। হুজুর নিজে দেখছে, যারা নামাজ পড়ে না তাদের মাথার মগজ খুলিয়ে লেতে আছে। তোর গাড়ির যদি ছোট্ট একটা অপারেশন করে হোঁড়া, ডাক্তারে হাতাইলে দস্তক নেয়, কয় হাতের রগটা হোঁস লাগলে হয়তো বয়স বন্ধ হয়ে যাবো বা চোখ কান হয়ে যাবো, আটা দায়িত্ব নিতে রাজি নয়, কত অপারেশন করেন, জ্বালা যন্ত্রণা সহ্য না। বিজ্ঞানীরা লেখে আমাদের মাথায় যে কেবলগুলা সেটিং, এই সেট আপ যদি কম্পিউটারাইজ করা হইতো, কম্পিউটারে দিত, 48টা পৃথিবী লিখত। একটা মানুষের মাথা কম্পিউটারে সেটিং দিতে 48টা পৃথিবী। কয় দিরে জাহাঙ্গীর ভাই কয়তো হলাম মাথা গরম করিচ্ছে রে, তুই মাথা গরম করিচ্ছে কোভালাইম রে। ঠিক মাথা গরম হয়, কম্পিউটারে দেখবেন একটা মোটর আছে নিচে দিয়ে চলতেছে, আমরা এক্সচেঞ্জ অফিসটারে সার্কিট ব্রেকারটারে ঠান্ডা করে, ফ্যান আসেনি এখানে মগজের লগে আদবাইয়া মগজের লগে তরিয়েন্তি কতর সার্কিট ব্রেকার আছে। বিজ্ঞানীরা লেখে পদ্মা, মেঘনা, যমুনার মতো আন্তর্জাতিক নদীগুলোর পানি যদি স্প্রে করে, কোল্ড করে যদি স্প্রে করে ফায়ার সার্ভিস দিই, তারপরও মাথাটা ঠান্ডা হবে না। একমাত্র আল্লাহ মানুষের মাথাটা ঠান্ডা রাখে। লিল্লাহে তাকবীর কয় না রে। মাথাটা দেখ, গুরুত্বের জন্য বলি, তোর মাথাটা কত গুরুত্বপূর্ণ। যদিও তুই ফাঁসার ইয়েন্দি দেশের সামড়াই জ্ঞান সিগন্যাল দেয়, সামড়া সিগন্যাল দিতে আছে মাথাতে, আফসারি সাহেব আয় কিন্তু আগাটা আর রাখতে হারিয়েন না তো, আর না আগা হরি যার। এবার ইয়ন্তু ইনফরমেশন দিলে এবার মুখে ইয়ন্তু বয়সের কেবলে এক্সচেঞ্জ অফিস থেকে ফাটায়, হেতে কইতেছি রে শাহ আলম, ইয়া কোন দিকে শাহ আলমের কইতেছি রে পেট্রোল পাম্প আসেনি, কোনো সার্কিল ছাড়া নাই। তখন এবার এক্সচেঞ্জ অফিসে ফাঁসা আবার
ইমার্জেন্সি ফায়ার সার্ভিসে 999 মেসেজ পাঠা এই আফসারি সাহেব গুহরি যাত অল্প কিন্তু 12 হয়ে গেছে আপনি কিতা করবেন তখন এবার এতে এ হেড অফিস এবার হাতের মধ্যে হারা এটি তো কেবল ফেসবুকে আইয়ে দেয় তুই দেশ কয়েক কোটি তার মুখি গেট এবার আতিডারে মেসেজ দেয় আতিডে আবার দৌড় দি যায় কিন্তু এবার এই আনোয়ারের হাইড্রোলিক কারানে কাট কারানে এটাতে পকেটও হান্দাই এবার তাই আতে এইটা মেসেজ দিতে আছে 70 মাইল স্পিরিট এটা কাজ করে মেসেজ দিতে আছে আফসারি ভাই টিস্যু আছে এবার ইনফরমেশনের খবর অনুবাদ করে টিস্যু আছে আসি এবার ফাঁসা কালারে মেসেজ দিতে অল্প কত জরুরি আসা ফাঁসা এমনি দেয় এরপরে ইয়েন দেয় ইরে শালম টিস্যু তো আছে সাইড কর শাড়ি দি আরে অনে না শর্মা আছে কতজনের রাস্তার লগে মারি দিছ এবার বুঝতে তোর ব্রেন যদি না হয় চোখের যে কেবল আমাদের গাড়িটা প্রত্যেকটা ফায়ার্সের লগে ফিউজ আছে ফিউজ হোক 10 টিয়া হেডলাইটের ফিউজ না চললে 50 লাখ টাকার গাড়ি অফ আজ চলতো না এরপরে হর্নের ফিউজ আছে যারা গাড়ি চালায় তারা বুঝবো কন্টাক্টের গ্যাস টাঙ্গার দেলওয়ার চায় না কতক্ষণে কার হাজিরাটা ঠিক নেই তোর তারের মতো সোজা থাক খালি হিমুই নয় হিমুই আজকে কতক্ষণ রাডার হিরে আলাই 10টার বেজ্জিতি হয়ে যাবে তারের মতো সোজা থাও ঠিক নেই যে ফিউজটা নষ্ট হবে এই অঙ্গটা কাজ করবে না ঠিক আপনার চোখের জিজ্ঞা কন্ট্রোল করে এই চোখের কেবল গেডি তো কাটা গেলে চোখে দেখতেন না এই ঠোঁটের জিজ্ঞা সিদ্ধি ধরে অন্তত 10 কোটির উপরে আছে তার ঠোঁটের আবার কিছু আছে মিলে রায় স্যাফ আইলে সিস্টেম করে মিলে রায় যদি আপনার স্যাফিটা মিলে ওই প্যারালাইসিস স্ট্রোকে ওই কেবল হিয়ান ছিঁড়ে গেছে গা তখন দেখবেন যে বুড়িগা আজ হিসাব 10 বছর বাজি রয়েছে ইয়ান থেকে লোল হয়ে যাও দাদা আসেনি বা ঠিক নেই হাতে স্যাপ কন্ট্রোল করার কোনো সুযোগ কিন্তু কেবল ইয়ান ঠিক দেখলে স্যাপ কত ফুট নিতে পারে ঠিক নি রে করে কে ব্রেনে করে কে আয় আরো কত কথা কই বেদ দিপ্যা কইতার নি হেতা আরে কইছে বেদ দিপ্যা কথা কইতার না অন আয় আসি টিয়া খাইছি তুই কইবার আল্লাহর দায়িত্ব দিছে ঠিক নি রে আবি তিরা চোখ কান বন্ধ করি গেলাম বিতিরা হন মোজামেয়াতের সময় দেখছ তুই তোর ননুগা বিএসআরাম আরাসারাম রডে তুই এত শক্তই হেতে জাগা মতে 20 কোটি 40 কোটি শুক্রাণু সুন্দর করে বিসমিল্লাহ করে দিয়ে আল্লাহ রাওলা বিসমিল্লাহ করে দিয়ে হরে হাতে ব্রেনে কন্ট্রোল করে রে ডাকাইতে সময় যায় হইছ তইছ অন আল্লাহর দিকে চাই তুই এক কারে ঠিক মতো জাগা মতো জিমুই আসলি মুই থাক জানা আর হাতে কিচ্ছু জানে না কইতে হইতো না যদি হে অবস্থা যেরকম ছিল এটা ব্রেনে কন্ট্রোল করে যদি এই অবস্থা থাকতো আজ যা মাহফিলের স্টেজযোগ্য বইতে হইতো না কিরে ভাবে গ্রামীণ ফোনের টাওয়ার কাড়া দিয়েছে গা আফসারিও বেজ্জিতে শাহজাহান ভাই বেজ্জিতে দেলোয়ার ভাই বেজ্জিতে হোলা মাইয়া ব্যাগের সামনে অটোর মধ্যে বইতে এতি না হুন্ডা চালাতে এতি না আয় হারে কি বেজ্জিতি গো মাগো আল্লাহরে কত ফোন করতে আল্লাহ ননু কাটি গেলাম কারণে এটি করে কে ব্রেনে কে রে নবী কয় রে যারা নামাজ পড়ে না তাদের মাথার মগজ ফাটা মগজ না থাকলে এটি কি পাগল এটি কি আতুডা এখন থেকে নামাজ পড়বি তো নতুবা আমার নবীর ঘোষণা তোর মাথা নাই সহিহ আল বুখারীর হাদিস কি নাই তাহলে 750 কোটি মানুষ মরা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু যে আল্লাহর জিকির করে আর যে করে না তারা হচ্ছে জীবিত আর মৃতের মতো যারা জীবিত তারা আল্লাহর জিকির করে এরাই জীবিত মুসলমান আল্লাহর জিকির করে যারা জিকির করে না তারা মৃত তাহলে গ্রহে 750 কোটি মানুষ ইমান আনে না জিকিরের কি দরকার এগুন মরা করোনা বাইসেপ তালে ফাইলে সবার দিতাম আমি বেদকটারে হাতে মরা মানুষ মারতো আড়ে নবী কই এরা মরা কি আর আসব 150 কোটি মুসলমান যারা নামাজ পড়ছে এগুন মাথা হাড়া মারামারি বাটিয়াল বল লাগলে রে কোবাই তোরা আথালাইছে চোখ খুলিয়ে গেলেছি ঠ্যাং কাটিয়ে গেলেছি ননু কাটিয়ে গেলেছি 22 পি কথা ক 22 পি এক কো বাড়িয়ে যদি সাইলেন্স করে দিই তোর কোবাই যদি মাথাটার মগজটা লিক করে 22 পি নি অতএব এই গ্রহে ব্যাগ মিলে 1010 লোক আছে আর সব মরার মাথা হাড়া মরার মাথা ধর তোর মাথা আসেনি কিনলে মিশা কথা কস এর জুতা সুরা মসজিদে মিশা কথা কয় না আর ইয়ে মিশা কথা করছে মাথা ধর
যারা নামাজ পড়স তারা কবে আমার মাথা আছে, আর যারা হরস কবে হুজুর মাথা নাই। আজ থেকে মাথা ঠিক রাখবো। ফাইনাল কথা, এই রমজান তো করে রিহার্সাল দিতেছে আল্লাহ, সারা দিন রোজা রায় সারা মাঙ্গা দি কোনা তরাবিও হড়ো, তাহাজ্জুদও হড়ো, বেশি বেশি পড়াই তো করে ট্রেনিং দিতে আসে। সেনাবাহিনীতে 2 বছর ট্রেনিং হয়ে এরপরে তোরে গ্রেড দিয়ে লাগব, বল ওই থাকবি প্রধান সেনাপতি যাবি, সরকারও কষ্ট বোধ করে চাপ দরকার নাই, অতি দাও কম দিন যুদ্ধ লাগে লাগবো। আল্লাহ কয় এত করে ট্রেনিং দিই আল্লাহ কুম তাক্তা কোন সনদটা আমি দিই বিনা হিসাবে জান্নাত। ও কি এর বিচার নিকাশ বান্দা তুই চিন্তা করছিলি, তোরে ডর লাগাইছি বেড়া ঢোক বেড়া আমার জান্নাতে। আসমলি ওয়ানা উজু যাবিহি, আই পুরস্কার লিল্লাহি তাকবীর। মাজালিসুল আবরার গ্রন্থে একখান হাদিস আছে, সনদ সম্পর্কে কি লোকাল আছে কইতাম নেই। ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ফায়াকুলুনা নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কিয়ামত সংগঠিত হবে, বাটিয়ালপুর, রামগঞ্জ, শাহপুর, ছাটকিল থেকে কিছু মানুষ কবর থেকে পুরুষ মহিলা উঠবে, তাদের পাখির ডানার মতো 2টা ডানা রে। কবরে তো ডানা লই উঠবো, কি লই ডানা লই উড়ি, ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, জান্নাতের সাইড ওয়াল টপকায় উড়ি তারা জান্নাতে চলে যাইব। এবার ফায়াকুলু লাহুম খাজানুল জান্নাহ, জান্নাতের দ্বাররক্ষী গেটম্যান কব কি রে তুই কত আইছো, আমি আইসি হাসর মারতে তো জান্নাতে, হাল রয় তুমুল হেসাব হিসাব দেখছো তুই, ওয়াল রায় তুমুল সেরাত ফুলসেরাতের ব্রিজ পারি আইছো তুই, ভাই আড়াইশো ফুলসেরাত টলসেরাত এটি বুঝি না না খাই কত আইছো, মানলাম তুমি তোর পাসপোর্ট কোন দেশের, কোথায় খাও কই বাবু দমকান কা, তালা চাবি রয়েছে আঙ্গু কাছে, আল্লাহ ওয়ারলেসে ফোন করবো, বিচার নিকেশ হলে আল্লাহ করবো তালা খোলো রেডি দাও আমার বন্ধ করলাই, তুই তালা রয়েছে ইয়ে না অস্ত্র রয়েছে আর কাছে, তুই ঢুকছ কেন, এই কিলা তুই কেন ঢুকছ, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কবিমা ওয়াজাদতুম হাযিদ দারাজাত, এই মর্তবাটা তোরা কেমনে পাইছ, তখন আমরা বলবো নাহনু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান। আমরা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করেছি, রমজানটা গোপন ইবাদত। আল্লাহ জাল্লা শানু রমজানের বরকতে আমাদেরকে হাসরবাসীরা জানার আগে আগে গোপনে গোপনে সাইড ওয়াল টপকায়া জান্নাতে প্রবেশ করাইছে। দেখ সত্যি রমজানের ফজিলত। রমজানে এতেকাফ করবে, এতেকাফের কথা আরেকদিন কইম, আল্লাহর সাথে সংযোগ হইব, হাতে কোরআনে কারিম রাখিও, এই আইফোনটা রাখিও। যুবক যুবক রে, রমজানে তাফসীর সহকারে দরকার এক পারা পড়ো, খতম তো করবেই, অন্তত 2টা পৃষ্ঠা হইলো ব্যাখ্যা তাফসীর সহকারে আম্মা পড়ো। তোমার হাত সোনা দিয়ে বান্ধাইছো, আয় কইতেছি তুমি মোবাইল কালা কাঁটা দিয়ে বান্ধাইছো, গান আছে না, সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আর কত হইলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, কসা যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে, ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে লাগে, আগের মতো নারী কুলের
আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। যুবক কুলের আন গান আইয়ে না গে সিটিং বাজি গান ঠিকই বেগুনারস আগে